হ্যালো এভরিওয়ান, একটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে, দেখে নিচ্ছি। চাকরি প্রার্থীদের পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের নিয়োগ করা হোক, ফিরদৌস শামীম। তো দেখো এখানে প্রাথমিক টেটের প্রশ্ন ভুল নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এবার 2017 এবং 2022 এর টেটে ভুল প্রশ্ন মামলায় যাচাইয়ের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ কমিটিকে আগামী 8 সপ্তাহের মধ্যে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছেন। এরপর রয়েছে ভুল প্রশ্নের জন্য আবেদনকারীদের পর্যাপ্ত নম্বর দেওয়ার ও টেট উত্তীর্ণ হিসেবে গণ্য করার দাবিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস শামীম। তিনি জানান, টেট 2017-তে 23টি ও টেট 2022-এ 24টি ভুল প্রশ্ন ছিল। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এরপর বলা হয়েছে 2017 এবং 2022 সালের টেট পরীক্ষার ভুল প্রশ্ন মামলায় ভুল প্রশ্ন যাচাই করার কমিটিকে 8 সপ্তাহের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওকে, এটা তো দেখলাম। নেক্সট রয়েছে সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, কমিটির কাজের খরচ যৌথভাবে বহন করবে পর্ষদ ও রাজ্য। মামলাকারীদের অভিযোগ, পর্ষদের ভুলের জন্য চাকরি প্রার্থীদের খেসারত দিতে হচ্ছে। তো প্রশ্ন ভুল ছিল সেটা নিয়ে আবেদনকারীদের আইনজীবী ফিরদৌস শামীমের অভিযোগ, রাজ্য সরকারের ভুল প্রশ্নের জন্য খেসারত দিতে হচ্ছে চাকরি প্রার্থীদের, পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের নিয়োগ করা হোক। ওকে, এখানে উল্লেখযোগ্য কি যে প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক টেট 2017 ও 2022 এর প্রশ্নপত্রে ভুল প্রশ্নের সাপেক্ষে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। চাকরি প্রার্থীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী ফিরদৌস শামীম। ওকে, তো তিনি বলেছেন যে ভুলের জন্য রাজ্য সরকারের প্রশ্ন ভুল থাকার জন্য পরীক্ষায় চাকরি প্রার্থীদের খেসারত দিতে হচ্ছে, তো তাদেরকে পর্যাপ্ত নম্বর দিয়ে তাদের যেন নিয়োগ করা হয়। ওকে, তো আশা করি পজিটিভ কিছু হবে। তো এরপরে কি ইম্পর্টেন্ট নিউজ থাকে এটি আমি দিয়ে দেবো, এই চ্যানেলে নজর রেখো। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।